মা ধরো, তাড়াতাড়ি ধরো। আজকে ধরতে পারলে তো আমি শেষ করে ফেলবো। দাঁড়া দাঁড়া বলতেছি, তাড়াতাড়ি ধরে ফেলো। হ্যাঁ এই যে দোষ এই যে ছাড়েন। হ্যাঁ দাঁড়া একটা। ফকিনের বাচ্চা, হ্যাঁ আমরা বাড়িতে নাই সেই সুযোগে তুই টাকা পয়সা গহনাগাটি নিয়ে পালাইতেছস। বিশ্বাস করেন বেআইন, আমরা সোনা দানা গয়নাগাটি কিচ্ছুই চুরি করে নিয়ে যাইতেছি না। শেফার মা অসুস্থ, মৃত্যু সজ্জায় ছটফট ছটফট করতেছে। এক নজর মেয়েটারে দেখার জন্য উতলা হয়ে গেছে, তাই আইছিলাম মেয়েটারে নিয়ে যাইতে। দেখছো বিআইন সাহেব কত বড় সাহস, এই ফকিনের বাচ্চা আমাকে বলে বিআইন সাহেব। এই নাটক, হ্যাঁ তোমার বউ অসুস্থ তুমি নাটক সাজাইতেছো, আমি বুঝি না। আরে টাকা পয়সা গহনাগাটি চুরি করতে গেলে চোর কখনো সত্যি কথা বলে না, চোর সব সময় মিথ্যা কথাই বলে। আম্মা, আপনি আমার বাবারে আর আমারে কোনো মিথ্যা অপবাদ দিবেন না। আমার বাবা গরিব হইতে পারে কিন্তু চোর না। শোনো মা, ও যদি আমাকে বাড়ি থেকে ওর বাপের বাড়িতে চলে যায় তাহলে কিন্তু মান সম্মান আমাকে কিচ্ছু থাকবে না। তাছাড়া আমি একা একা বিয়ে শাদী করছি, এমনিতেই মান সম্মান নাই। তারপরে যদি বউ বাড়ি থেকে চলে যায় মান সম্মান আরো থাকবে? কিচ্ছু থাকবে না। হ্যাঁ একদম ঠিকই বলছোস, এইখানে যে গরমিল আছে সেটা তো আমি ভালো করেই বুঝতে পারতেছি। এক কাজ কর, এই ফকিন্নির বাচ্চার ব্যাগ চেক কর, দেখ টাকা পয়সা গহনাগাটি কি নিছে। বেআইন সাহেব, আপনারা কি মানুষ না অমানুষ? শেফার মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, আর আপনারা চুরির অপবাদ দিয়ে আমার ব্যাগ চেক করতে চাইতেছেন? এত কথা শোনার সময় নাই। চেক করতে বলছে মানে চেক করো, ব্যাগ দেন। টাকা পয়সা গহনাগাটি নিয়ে আপনারা দৌড় দিতেছেন, সন্দেহ হয় না? কিছুই তো নাই। ধরেন, হ্যাঁ চল। কই যাবো? তুমি সংসার বাদ দিয়ে দৌড় দিতেছ না? চল চল হারামজাদা বাড়ি চল। আমি কই যাবো? আমি বাবার লাগি চলে যাবো, পারবো না তোমার ঘরে। তুমি আইছো, আমার মেয়েটা আসে নাই। না রে বউ, শেফার শাশুড়ি শেফারে আসতে দেয় নাই, ওরে আনতে পারি নাই। কেন? ওরে নিয়ে আমি পলাই আইতে চাইছিলাম, কিন্তু রাস্তা থেকে ওর শাশুড়ি ঘরে ধইরা নিয়ে গেছে। ওর জামাই কি কয় জানো? আমরা গরিব তো, আমাকে বাড়ি আইলে নাকি ওকে মান ইজ্জত কিছু থাকবো না, তাই ওরে ধইরা নিয়ে গেছে। ওরে কি কও? শেফার শাশুড়ি পরে আসতে দেয় নাই? তুমি কও নাই আমি শেফারে দেখতে চাই, আমার সময় বেশি নাই। বউ, মায়াটার লেগে তুমি আর দুঃখ করো না। তোমার অসুখের কথা শুই না, মায়াটা তো পাগলের মতো হয়ে গেছে। ও তো আইতেই চায়, কিন্তু ওর শ্বশুরবাড়ির লোকজন তো আইতে দেয় না। তখনই কইছিলাম ওই পোলাটারে বিয়ে করিস না, আমার কথা শুনলো না। ওই পোলার হাত ধরে গিয়া নিজেরা বিয়ে করলো। এই তুমি চুপ করো তো, চুপ করো। তুমি তো সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাও নাই। আমি তোমার জন্য কটা খাওয়ান নিয়ে আসি, তুমি শুয়ে থাকো। কিরে এখনো দেখি শোকের কান্দন চলতেছে, মা তো এখনো মরেই নাই, এখনই এত কান্দন, মরে গেলে না জানি কি হয়। ওই সারাক্ষণ বসে বসে যদি শোকের কান্দন কান্দো তাহলে এই সংসারের যাবতীয় কামটা কে করব? তোমার বাবাই এসে করব? যাও কান্নাকাটি বাদ দিয়ে সংসারের কাজকর্মগুলো করো। আমি রান্না করতে পারবো না, আমি এই বাড়ির কামলা না। যখন মন চাইবে তখন কামের কথা কবেন আর কাম করবো। আমার মারে আমি দেখতে চাইছি, আপনারা দেখতে দেন নাই, তাই আমি এই বাড়ির কাজ করবো না। তুই কাজ করবি না, তোর বাপ মা আইসাই এই বাড়িতে কাজ করব।
ভালোই ভালোই কইতেছি, রান্না বান্না কর, ওয়াশরুমে কাপড় ভিজানো আছে, কাপড়গুলো ধুইয়ে দে। তা না কইলে বুঝতেই পারছস, যা কাম কর। আমি কইছি না আমি এই বাড়ির কোনো কামে হাত দেব না। আমি যেটা একবার কইছি কাজ করব না তো করব না। আপনি যা খুশি তাই করেন। ও কাম করবি না? তোর কেমনে শায়েস্তা করতে হয় সেইটা আমি ভালো মতোই জানি। দাঁড়া, আমি ডাকতেছি। সোহেল, এই সোহেল, সোহেল। কি হয়েছে? কি এত ডাকাডাকি করতেছো কেন? কি হয় নাই? ওই যে দেখ তোর বউ, তোর শ্বশুর যাওয়ানোর পর থেকে এই যে শোকের কান্দন কান্দতেছে, সংসারে কোনো কাজকর্ম করতেছে না। কি করুম ক? এই সাধারণ একটা বিষয় না তুমি আমার ডাকাডাকি শুরু করে দিছো। আর বাবা এটার জন্য তো তুমি তারে শাসন করতে পারো। দরকার পরে কানের নিচে একটা থাপ্পড় দাও, আর নাহলে তার ঘরের মধ্যে নিয়ে আটকায় দিয়ে দাও। শোন বাবা, আমি ওরে মাইরা নারী নির্যাতনের মামলা খাইতে রাজি না। তোর যেটা মনে হয় সেইটাই কর, আমি কিছু করতে পারুম না। এই যে এই বাড়িতে আসার পর থেকে তো কাজকর্ম করতে মনে চায় না। কি মনে চায় আপনার? হ্যাঁ, আমার মা যদি কথা কয় একটা, আপনি কোন 50টা। আমার মা যেভাবে কাজে কর্মে করতে বলে সেইভাবে করবেন। আর আপনি তো ফকিন্নির মাইয়া। আমি আপনাদের বিয়ে করে দয়া করছি, সেই দয়াটা ভিতরে একটু গাইতে রেখেন। শোন সোহেল, আমার আর এত কিছু ভালো লাগে না। এই যে কান্দন কান্দতেছে, কোনো কথা বলে শুনে না, ঠেকার মতো বসে রয়েছে। এই কান্দন আমি আর সহ্য করতে পারুম না। শোন, এতদিন তো তোর শখের মাইয়া, পছন্দের মাইয়া বিয়ে করে আমার জীবনটা জ্বালাই করে শেষ করে দিছস, আর আমি সহ্য করতে রাজি নাই। এখন আমার পছন্দের মাইয়া বিয়ে করে আইনা এই বাড়িতে আইনা আমি দেখাবো সংসার কেমনে করুন লাগে। কারে বিয়ে করে না? তোরে বিয়ে করামু নাকি আমি বুইড়া খেলা আবার বিয়ে বসুম? কি কি কইতেছেন মা? আপনি আপনি আপনার ছেলে বিয়া করাইবেন? দেখেন, আপনি আপনার ছেলেরে বিয়া করাইেন না দয়া কইরা। আমি আমি রান্না করতেছি। এই তো লাইনে আইছে, আমি দোকানে যাইতেছি। দোকান থেকে আইসা ভাত খাবো, রেডি করতে কও। আচ্ছা যা। টাকা পাঠানোর সময় আপনার কোনো খবর থাকে না। আচ্ছা টাকা পাঠিয়ে দেন, আমি সামনে শুক্রবারে বিয়ের ডেট ঠিক করতেছি। ওকে ওকে, বিকাশে টাকা ঢোকার সাথে সাথে আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমার লেনদেন সব বিকাশই, নগদে করি না। হ্যাঁ ওকে। তা বাবা, মাইয়া কি দেখছো? খালা, আপনি আমার একটা কথা কইছেন, এই কথাটা কি আমি ফালাই দিয়া পারি? আমি হইতাছি এই এলাকার সবচেয়ে কম বয়সী ইয়ং একজন ঘটক। আমার কিন্তু একটা সুনাম আছে। এমন একটা মাইয়া দেখছি খালা, যদি আপনি দেখেন আপনার মাথা নষ্ট হয়ে যাবো। ওটা তো মাইয়া না, ওটা চাঁদের আলো, পরি। যদি ঘরে নিয়ে আসেন, আলো লাগবো না, বাতাসও লাগবো না, বাতিও লাগবো না, অটোমেটিক খালি আলো আর বাতাস জ্বলবই জ্বলবই জ্বলবই। কি কইতেছো বাবা, এত সুন্দর? হ্যাঁ, এত সুন্দর মাইয়া আপনার পোলারে যদি দেখাই, আপনার পোলায় পাগল হয়ে যাবে ওই মাইয়ার জন্য। বাবা তুমি অনেক ভালো কাজ করছো। আসলে বিয়ে তো আমার ছেলে করব, ওরও একটু দেখাশোনার ব্যাপার আছে। সবই বুঝলাম খালা, কিন্তু আপনি ঘরে না বউ একটা আছে সোহেল ভাইয়ের? আরে বাবা ওই কথা আর কইও না। আমার পোলা আরে পছন্দ করে এই মেয়েটারে বিয়ে করে নিয়ে আসলো। ফকিন্নির জাত গোষ্ঠী বলে কথা না, ওই মাইয়া কোনো মতেই আমার কোনো কথা শুনে না, সংসারের দিকে কোনো মনোযোগ নাই। কিছু হলে খালি ঝগড়া ফ্যাসাদ লাগেই থাকে, অশান্তি আর অশান্তি। জীবনটা জইলে পুরো একবার ছারখার হয়ে গেল আমার। এই জন্যেই তো পোলারে আর একটা আমার মনের মতো করে বিয়ে করাইতে চাইতেছে, বুঝই তো বাবা। মাহফুজ ঘটক আছে, আপনার কোনো টেনশন নাই। যে মেয়েটা আমি নিয়ে আসবো আপনাদের বাড়িতে এনে দিব, সেই মেয়ে আনার পর দেখবেন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এই মেয়েরে না পারবেন ঘরে ঢুকাইতে, না পারবেন বের করতে, শুধু আলো জ্বলবো আর আলো জ্বলবো। কিন্তু খালা, এই জায়গায় আমার একটা কথা আছে। বউটা যখন আমি নিয়ে আসবো, আপনাদের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমাকে টাকা দিতে হবে 10,000। বাবা রে, তুমি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না। 10,000 কেন, ওরকম সুন্দর একটা মাইয়া যদি আমার বাড়ির বউ হয়ে আসে না, আমি আর 5,000 টাকা মানে 15,000 টাকা তোমার দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে খালা, তাহলে আপনি কালকে সোহেল ভাইরে বিকেলের মধ্যে রেডি রাখবেন। আমরা কালকে বিকেলে ওই মেয়েকে দেখতে যাব। আমি আশা করি সোহেল ভাইকে কালকে মেয়ে দেখানোর পর সোহেল ভাই কালকে মেয়েটা নিয়ে আসতে চাবে, কিন্তু আমরা একটা ডেট ঠিক করে আসবো। কিন্তু খালা ওই কথাটা কিন্তু মনে রাখেন। আরে বাবা, টাকা পয়সা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না, আমি তো কইলামই আবার। আচ্ছা খালা, আমি কোনো চিন্তা করতেছি না। খালা আপনার নামটা যেন কি একটু নোট করে রাখতাম। কার নাম? আমার নাম? হ্যাঁ।
আইবি। ওকে, ঠিক আছে খালা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক টাকা ছাড়া কিছুই বুঝে না। বাড়িতে ঘটক আনছে, আমার শাশুড়ি কি চাই? আমার রেখা সত্যি সত্যি ওনার ছেলের আরেকটা বিয়ে করাইব? কি করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার সংসারটা কি সত্যি সত্যি ভেঙে যাইব? না, আমার যেহেতু সংসার, আমার সংসার আমি ভাঙতে দেব না। সোহেল আইলে পরে সোহেলের লাগে আমি কথা কমু। সোহেল আমারে ভালোবেসে বিয়ে করছে, ও আমার ছাড়া অন্য কারোর সাথে সংসার করবো নাকি? কইলেই হইল। সোহেল আজকে বাসায় আসুক, বিয়ে আমি ভাঙবই। এই যে একটু উঠেন। এই কি এত ডিস্টার্ব করতেছস কেন? ঘুমাইতেছি না আমি। ইয়ে মানে একটা কথা কইতে চাইছিলাম। কমু? বল, কি বলবি? কিছুদিন যাবৎ আম্মা বারবার করে কইতাছে আপনারে নাকি হে আবার বিয়া দিব। আমি তো জানি আপনি আমারে ভালোবেসে বিয়া করছেন, আপনি আমার রেখে আর কোনো মেয়েরে বিয়া করবেন না। এবং আমার প্রশ্ন ছিল কি, আপনি কি আপনার আম্মার কথা আবার আরেকটা বিয়া করবেন? সে তো আমার মুরব্বি, আর মুরব্বি আমাকে যেভাবে বলবে সেটা শোনাই তো আমার উচিত নাকি? তুই হয়তো এই বাড়িতে আসার পর থেকে মার মন জয় করতে পারিস নাই, মার মনের মতো বউ হইতে পারিস নাই, এই জন্যই মা আমাকে বিয়ে করাবে। দেখেন, আপনার আর আপনার মায়ের মন পাওয়ার জন্য আমি সব কিছু করতে রাজি। আম্মা আমার যখন যে কামে কয় আমি তো এই কাম সম্পূর্ণভাবে করি, ভালো করেই করি। আর আপনার সাথে তো কখন আমি ঝগড়াও করি না, আপনি যা কন আমি তাই শুনি। তারপরও কেন আমার রেখে আবার আরেকজনকে বিয়ে করবেন? শোন, আমার ভুল হয়েছে তোরে হাতে পায়ে ধরে বিয়ে করা, এটা হয়েছে আমার সবচেয়ে বড় ভুল। এখন তোর সাথে আমার এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। এখন যা, শুয়ে পড়, যা ঘুমা। দেখেন, আমি আমার বাপ মারে চাই আপনার কাছে আইছি আপনার মুখের দিকে তাকায়া। আপনি আমার অনুরোধ করছিলেন দেখেই কিন্তু আমি আপনার বিয়ে করছি। আর এই বাড়িতে আছি শুধুমাত্র আপনার মুখের দিক তাকায়, আপনারে ভালোবাসা। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমারে মাইরেন, তাও আপনি আর কাউরে বিয়ে করেন না। দেখ, মেজাজ খারাপ করিস না, আমার কিন্তু মেজাজ খারাপ হইতেছে। আমি তোরে বলতেছি ঘুমাইতে ঘুমা, যা। আমি টেনশনে ঘুমাইতে পারি। দেই হারামজাদি, ফাইজলামি শুরু করছিস তুই না? সত্য সব। জি 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 জি, আপনাদের সব কিছু রেডি আছে না? আমরা এই যে এখনই বেরোইতাছি। রেডি? হ্যাঁ, ছেলে রেডি। আর শোনেন, ওই বিকাশে কিন্তু সম্পূর্ণ টাকাটা পাই নাই। আপনাদের সাথে কিন্তু কথা ছিল আমার যে আপনি সম্পূর্ণ টাকা আগে অ্যাডভান্স করবেন, টাকাটা পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি বেরোইতেছি। ওকে ওকে, সব কিছু রেডি রাখেন। হুম। খালা, ও খালা, সন্ধ্যা বানাইবেন নাকি? বুঝতেছি না তো, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমি রেডি, চলে আসছি। ও, 100 লাগতেছে পুরো। তাই মা, তাহলে দোয়া করে দাও নতুন বউ বাড়িতে নিয়ে আসি। আচ্ছা, দোয়া তো সব সময় করি আব্বা। তুই যত তাড়াতাড়ি পারো শুভ কাজটা শেষ করে বাড়িতে বউ নিয়ে আয়। মা, প্রথম বিয়েটা করলাম লোকজন ছাড়া, দ্বিতীয় বিয়ে করতেছি, এটা তো লোকজন ছাড়া। লোকজন ছাড়া গেলে মানুষজন খারাপ বলবে না? বেশি পেঁচাল পারিস না তো। দ্বিতীয় বিয়ে করতেছস, আবার লোকজন লাগবো কেন? একা করাই ভালো, যা। সোহেল ভাই, আপনার এত কিছু বুঝাইতে হয় কেন? দ্বিতীয় বিবাহ কি মানুষ লোকজন নিয়ে করে? আসেন তো, আপনার এত বুঝাইতে হয়? বৌমা হয়েছে আগুনের গোলা। এতদিন পরে এই বাড়িতে আমার মনের মতো একটা বউ আসতেছে, আমার যে কত ভালো লাগতেছে না। ওরা কি সত্যি সত্যি সোহেলে বিয়া দিতেছে, নাকি আমারে ভয় দেখানোর জন্য বিয়ার নাটক করতেছে? না না, সোহেল আমারে ভালোবেসে বিয়া করছে।
কি ব্যাপার আমার এইভাবে ডাকেন কেন? বলছি না আপনার সাথে আমার কোনো কথা নেই। আশ্চর্য ব্যাপার, আমার সাথে কথা নাই মানে? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সাথে কথা বলবো না? আর আমার সাথে কথা না বলে তুমি কার সাথে কথা বলবো একটু শুনি? হ্যাঁ, দেখেন আপনি হলেন কি আমার জন্য পরপুরুষ, পরপুরুষের সাথে মেয়েদের দেখা করা উচিত না। শোনো, বাড়ি থেকে বিয়ের জন্য মা আমাকে খুব চাপ সৃষ্টি করছে। মা যে কোনো দিন যে কোনো সময় আমাকে বিয়ে করাতে পারে। আর তুমি তো ভালো করে জানো, আমি যেহেতু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কোথাও অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আপনার মা আপনারে বিয়া দিতে চাইতেছে, বিয়া করে ফেলেন, আমার পিছনে ঘুরতেছেন কেন? আর তাছাড়াও আমরা হলাম গরিব মানুষ, আপনার মা আমাকে বিয়ে কোনদিন মাইনে নিব না, তাই আমি আপনার বিয়া করতে পারবো না। মেনে নেবে না সে আমিও জানি, এই জন্যই আমি তোমাদের বাড়িতে আমার মাকে পাঠাচ্ছি না। কারণ আমার মা একটু অহংকার টাইপের মানুষ, আর আমার মা যদি শোনে তোমাদের আর্থিক অবস্থা খারাপ, তোমরা গরিব, তোমার বাবা একজন অসহায়, তাহলে তো সে কোনোদিনও মেনেই নেবে না। চলো না আমরা পালিয়ে বিয়ে করি, প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি পারবো না, আমি পালিয়ে বিয়ে করতে পারবো না। আশ্চর্য ব্যাপার, পালিয়ে বিয়ে না করলে আমাদের কোনো উপায় নাই। প্লিজ আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ বোঝার চেষ্টা করো। সারান করতেছি। তুমি যদি আমার কথা রাজি না হও, আমি তোমার পা ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, পাউডার তো সারেন, আমি বিয়ে করবো। চলো এখনই? এই মুহূর্তে। আমি বাসা যাবো না? আর কি আশ্চর্য ব্যাপার, বাসা যাবো মানে? আল্লাহ, আমি ভালোবেসে দেখা করবো না? চলো তোমার সাথে। আরে বিয়া করা নিয়ে এসে পড়ছি, আলহামদুলিল্লাহ। সালাম করেন নাকি? থাক থাক মা, বেঁচে থাকো, দোয়া করি তুমি অনেক বড় হও, সুখী হও। হয়েছে, থাক। কি খালাম্মা, পছন্দ হয়েছে নতুন বউ? পছন্দ হইব না কেন, অনেক পছন্দ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমি সফলতা অর্জন করলাম। আমার গটকালির মধ্যে এটা খুব ভালো হয়েছে। সোহেল, এইটা কে? দেখতেই তো পাইতেছো, সেজে গুজে যখন বউ সেজে আমার বাড়িতে আসছে, তাহলে অবশ্যই আমার বউ। তুমি আমার এই খারাপটা বিয়ে করে নিয়ে এলা, আমার কথা একটাবার চিন্তা করলা না? বোমা, এখানে আজাইরা কথা শোনার সময় আমার নাই, চলো তোমার ঘরে নিয়ে মিষ্টি মুখ করাই। হ খালা, ঘরে গিয়া তো মিষ্টি খাইতে হইব, আর আমার লেনদেনটা কিন্তু এখনো বাকি আছে। ভাইজান আসেন। আপা তাড়াতাড়ি বাড়িতে চলেন, চাষি আর পয়সা নাই। কি কইছ? মামা জানাই? মার, ও মা, মা, মারে, ওর তো দেখ তোর ভাই আইছে। মা, তাকাই দেখ। আব্বা, মা কথা কয় না কে? সেই তো আইলি রে মা, তোর মা পয়সা থাকতে আসতে পারলি না, তোর মা মরে যাওয়ার পরে আইলি। তোর মা আর কথা কইব না। মা, এবার দেখ তোর ভাই আইছে। তুই না আমারে দেখতে চাইছিলি? হ্যাঁ? তুই না তোর মায়েরা দেখতে চাইছিলি? ওর দেখ আমি আইছি, তোরা দেখতে আইছি। মা পারে, আমি তোর এমন এক পাপিষ্ঠ মাইয়া যে তোরে মরার আগে তোর সাথে দেখা করতে পারি নাই। ওই জানোয়ারের বাচ্চারা তোর সাথে আমার দেখা করতে দেয় নাই। মা জানো কি করছে? যেই মানুষগুলোর জন্য আমি তোমার সাথে দেখা করি নাই, যেই মানুষটার সাথে সংসার করার জন্য তোমার লাগে আমি দেখা করতে পারি নাই, যেই মানুষটারে ভালোবাসা বিয়ে করে পালিয়ে গেছিলাম, আজকে সেই মানুষটা আমার এই আরেকজনকে বিয়ে করছে। তারা নিজের স্বার্থ নিজে হাসিল করতেছে, আর আমার তাকে দাসী বানায় রাখছিল। তোমার মুখটা পর্যন্ত আমারে দেখতে দেয় নাই। মা, তুমি আমারে এত দেখতে চাইছো, কিন্তু ওরা আমার একটা ভালো পারমিশন দেয় না যে তুমি তোমার মারে দেখে আসো। যাগো জন্য আমি তোমারে দেখতে আসি নাই, তারাই আজকে আমার সাথে কি করছে? মা,
মানে মা ওর দেখ আমি আইছি মা, একটা বার দেখ, তুই না আমারে দেখতে চাইছিলি, তুই না আমারে তোর বুকে নিতে চাইছিলি, দেখ আমি আইছি, ওঠ মা। মানে মা মাশাআল্লাহ, মানে আমি যে আমার দ্বিতীয় বউ হিসেবে এত সুন্দরী একটা বউ পাবো এটা আমি আসলে কল্পনাও করিনি। মানে মনে হইতেছে আমার অন্ধকার ঘরের মধ্যে কোনো লাইট লাগবে না, এই চেহারার ঝলকানিতেই ঘরে লাইট হয়ে যাবে। একটু বেশি বেশি প্রশংসা করছেন না? আরে কি আশ্চর্য ব্যাপার, প্রশংসা থাকলে তো প্রশংসা করবোই, অসুবিধা কি? আমার কিন্তু এবার খুব লজ্জা লাগছে। ওই দেখো, লজ্জা তো নারীর ভূষণ, লজ্জা তো হবেই। বউ হিসেবে তোমাকে পেয়ে আমি ধন্য। আমাকে কি তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আপনাকেও স্বামী হিসেবে পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, যদিও কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে, তারপরও বলছি। আপনি হলেন আমার 3 নম্বর স্বামী। কি? আপনি এবার বলতে পারেন আমার ওই আগের 2 স্বামীর সংসার আমি কেন করতে পারিনি, তাই না? কেন? আমার প্রথম স্বামী আমার সাথে শুধু খ্যাচ 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 করতো, সেই জন্য আমি কোল্ড ড্রিঙ্কসের সাথে অ্যাসিড মিশিয়ে নাড়ি বুড়ি জ্বালায় পরে মেরে ফেলছি। তবে ওইটা একটু গরিব ছিল তো, তাই ওটার কোনো বিচার আচার হয়নি। এবার আসলে আমার 2 নাম্বার স্বামী, ও না আমার কথা শুনে চলতো না। আমি উত্তর দিকে যেতে বলে ও দক্ষিণ দিকে যেত, আমি পূর্ব দিকে যেতে বলে ও পশ্চিম দিকে যেত। সেই জন্য আমি কি করলাম, আমার বাপের বাড়ি থেকে আমাকে একটা রামদা দিছে, ওইটা দিয়ে আমি গুনে 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 55টা কোপ দিছি। এখন বর্তমানে সে হসপিটালে কমায় আছে। তার জন্য না মাসে একবার আমার করে গিয়ে হাজিরা দিতে হয়, মামলা হয়েছে, ওটা একটু বড় লোক ছিল তো সেই জন্য। এখন আপনার সংসারে আসছি, মাসে ওই একটা দিন আমাকে আপনার ছাড়তে হবে, আমি করে গিয়ে হাজিরা দিয়ে আসবো। এবার শোনা চান পিট লাগতো, আপনি তো আমার 3 নাম্বার স্বামী, আপনি এখন থেকে যেভাবে ইচ্ছে সেভাবে চলতে পারেন। আপনি যেভাবে চলবেন আমার কাছ থেকে সেটাই ফেরত পাবেন। এবার আপনার সিদ্ধান্ত। কোনো অসুবিধা নাই, যেভাবে চলতে বলবো আমি সেইভাবেই চলবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি কি ঘুমাইতে পারি? হ্যাঁ অবশ্যই, শুয়ে পড়ো। আজরাইলটা এনে নিয়ে আসলাম ঘরের মধ্যে, আগে দূরের গর্তে পা দিয়েছিলাম, এখন তো সাপের গর্তে পা দিয়ে ফেলাইলাম। মা, মা গো, আরে কি অবস্থা, বাড়ির লোক সবাই কোথায়? সবাই কি মরছে নাকি? একটা মানুষকে যে সকালবেলা বেডটি দিতে হয়, টাইম মতো নাস্তা দিতে হয়, তাদের কোনো খেয়াল নাই। এই বাড়ির সবাই কোথায়? এই শুনছো, কেউ নেই বাড়িতে? কি হয়েছে বৌমা, এত চেঁচামেচি করতেছো কেন? আর তুমি এখানে পায়ের পর পা তুলে বসে আছো কেন? বাড়ির বউ রান্না বান্না করবা, রান্না বান্না না হলে খাবো কখন? কি রান্না কে করবে? তুমি করবা। আমি? এই কুটনি বুড়ি, আমার জামাইয়ের পয়সা খাইয়া খাইয়া এই যে দেহটারে বানাইছস কি পাড়ায় পাড়ায় গুইরা মানুষের বদনাম করার জন্য? গায়ে গোতর খাইতে কাজ কইরা খাইতে পারস না, খালি সাইজা গুজা পাটরানি সাইজা গুড়া না, আবার আমাকে বলস কাজ করতে? তোর এত বড় সাহস, তুই আমাকে কাজ করতে বলস? আমি এই বাড়ির বউ, কোনো দাসী বান্দি হয়ে আসি নাই তোর পোলারে বিয়া কইরা যে আমি এই বাড়ির কাজ কইরা খাওয়াবো। আজকে থেকে এই বাড়ির যত কাজ আছে সমস্ত কাজ তুই আর তোর ছেলে করবি। রান্না বাড়া, কাপড় কাচা, ঘর মোছা থেকে শুরু করে আমার হাত পা টিপা পর্যন্ত তুই আর তোর ছেলে করবি, আর কেউ করবে না। কি এই বাড়ির তুমি বউ, তুমি কাজ করবে না তো কে আমি করব? তুমি এটা কেমন কথা কইতেছো? তুমি কি পাইছ? হ্যাঁ, তুমি কার সাথে কথা বলতেছো? একবার ভেবেচিন্তে কথা বলতেছো তো? এই কি হইছে তোর?
তুই বর পিছন থেকে ওকে লাভ পারতেছিস কিসের জন্য? কি বুঝাইতে চাস? আচ্ছা শোনা পাখি, তুমি রাগ করো না, একটু ঠান্ডা হও। কুল কুল কুল। আরে তুমি কিসের রান্না বান্না এটা সেটা করতে যাবা? তুমি ঘরে যাও, তোমার নাস্তা আমি ঘরে নিয়ে আসতেছি। যাও যাও। এই কথাটা তুমি তোমার এই কুটনি বুটকি মায়ের মাথায় ভালো করে ঢুকায় দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আজকের পর থেকে যদি আমার সাথে গলাবাজি করে তাহলে আমি বডি থেকে মাথাটাই আলাদা করে দেব। এই কি হয়েছে তোর? হ্যাঁ, তুই বোর আঁচল ধরা হয়ে গেছিস। বউ আসতে না আসতে তুই বোর পক্ষ টানতেছিস। আরে গলাটা একটু নামায়া কথা কও। এর ব্যাকগ্রাউন্ড কি তুমি জানো? আমি তার কয় নাম্বার স্বামী এটা জানো? কয় নাম্বার? 3 নাম্বার স্বামী। বাসর রাইতে সে আমার কি আলটিমেটাম দিছে তুমি জানো? এক দফা আলটিমেটাম দিছে। কি? তার প্রথম স্বামী তার কথা শুনতো না দেখা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে অ্যাসিড মিশায়া ওটা শেষ করে দিছে। কি কস? ওটা গরিব মানুষ দিয়ে কোনো মামলা টামলা হয় নাই। আর ওর দ্বিতীয় স্বামী এটাও কথা শুনতো না। এটা কি করছে জানো? ওর বাপের বাড়িতে গিয়ে আবার একটা রান্দা নিয়ে এসে সেই রান্দা দিয়ে 55টা কোপ দিছে। সে এখন কুমায় আছে। দ্বিতীয় জনের একটু টাকা পয়সা আছে, মামলা হয়েছে। ও প্রতি মাসে একবার করে হাজিরা দেয়। বাবারে, এই বয়সে আর কল্লাটা দিতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা বানাইতেছি। কিন্তু বৌমা কি খাইবো? ওই ডিম পোস্ট না ডিম মামলেট? এটা কি আমি জানি? এক কাজ করো, 2টাই নিয়ে আসো, যেটা খায়। যাও তাড়াতাড়ি যাও, খারাপ থেকো না। যাইতেছি। আজরাইল আমার কপালে আইনা জুটায় দিছে। নিজেও মরবো, আমারও মারবো। কোনে আল্লাহ জানে। এনাফ, আর না। কি রান্না হয়েছে? রুই মাছ, চাপিলা মাছের ডাল। জাস্ট এইটুকু? আশ্চর্য ব্যাপার। মানে একটু গা গত নেড়ে কি একটু মাংস টাংস রান্না করা যায় না? সহজ একটা রান্না পেয়েছেন, প্রত্যেকটা দিন একই রান্না না? সহ্য। কি হয়েছে বৌমা? কি হয়েছে? কি হয়েছে? খান। খেতে বললাম না? কি লবণ হয় নাই আর ঝাল বেশি হয়েছে। লবণ কমেছে, ঝাল বেশি হচ্ছে। রান্না করার সময় মনটা কোথায় থাকে? যখন রান্না বসায় কি মনটা পাড়ায় পাড়ায় ঘুরতে চলে যায়? বৌমা তাড়াতাড়ি করতেছে, তরকারি চাকতে ভুলে গেছিলাম। ও, তরকারি চাটতে আপনি ভুলে গেছেন? তা তো ভুলে যাবেনই, কারণ আমি একটু ভালো মন্দে খাই, শান্তিতে খাই, আরামায়েশ করি, সুস্থ থাকি, ভালো থাকি। সেইটা তো আপনি চান না। আমার ভালো দেখলে তো আপনার জলে না। নিজে যখন ভোগলা বইরা বইরে এত এত গিলেন তখন তো কোনো সমস্যা হয় না। আর আমি খাইতে বসলে যত ধরনের সমস্যা না। না না, বিশ্বাস করো আমি ইচ্ছা করে করি নাই বৌমা। রাত্রে যা রান্না করবো সব ঠিক করে করবো। তাহলে আমি এখন কি করবো? আমি এখন কি না খেয়ে থাকবো? পেটে গামছা বেঁধে থাকবো আমি? রাতে কখন আপনি রান্না করবেন মহারানী, আমি সেই পর্যন্ত অপেক্ষা করব, তাই না? এই রান্নাগুলো কি বাজারের টাকা কি বা হাওয়া থেকে আসছে? আমার স্বামীর টাকা দিয়ে এই বাজারগুলো হয়েছে, রান্না হয়েছে। টাকা গেলে আমার স্বামীর গেছে, তোর স্বামীর তো যায় নাই। রান্না ফেলবো না। খাও খাও, বেশি করে খাও খাও। খবরদার একটা ভাতও যেন মুখ থেকে না পড়ে। নেক্সট টাইম রান্না যদি একটু উল্টাপাল্টা হয়েছে তাহলে লাঠি দিয়া পাড়াইয়া পাড়াইয়া গলা দিয়ে পেটের ভিতর সব খাবার ঢুকাবো। কি ব্যাপার? ওই হারামজাদা, রাত কয়টা বাজে?
তুই এখনো কাজ কাম শেষ করতে পারছিস না? হ্যাঁ, তুই এখনো হাড়ি পাতিল মাজতেছিস। রান্না করবি কখন, আমি খাবো কখন? তোকে বলছিলাম না হাতের কাজ শেষ কইরা তুই আমার বিছানার চাদরটা চেঞ্জ করে দিবি? এই তোর মতো ফকিন্নি ভাবছ আমারে? 2 দিন আছে চাদরটা বিছেছি, আমি কি নোংরা চাদরে ঘুমাবো? আমি বুঝি না, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তোমার সাথে তো কখনো খারাপ ব্যবহার করি নাই, তাহলে কেন আমার সাথে এমন করো? কেন আমার গায়ে হাত তুললো? কেন এরকম করি তুই বুঝোস না? যদি মুখে মুখে তর্ক করস, তোরে আর তোর পোলারে কি যে কর্ম তুই কল্পনা করতে পারবি না। তোরে তো আমি দেখানো, তোর পোলারে নামে জয়রে, বুঝোস? তাড়াতাড়ি কাজ শেষ করে রান্না করবি, আমাকে খাবার দিবি, বিছানার চাদর চেঞ্জ করে দিবি। আর কালকে সকাল থেকে যদি সব কাজ টাইম মতো না হয়, আমি যদি খাবার টাইম মতো না পাই, তাহলে কালকে তোর হবে শেষ দিন, কথাটা মাথায় রাখিস। মা, মা, হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার না শরীরটা খুব খারাপ লাগতেছে, মনে হয় প্রেশার অনেক বাইরে গেছে, আমি আর এই কষ্ট সহ্য করতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে জানোস, আমি তোর একটা অনুরোধ করব, রাখবি? বড় বৌমারে আমার সাথে একটু দেখা করাই দিবি? আমি বড় বৌমার কাছে একটু ক্ষমা চাব। আমি 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 বড় বৌমার সাথে অনেক অন্যায় করছি, অত্যাচার করছি। তুমি এবং আমি বড় বউর সাথে যে অন্যায়টা করছি, আমরা মানুষও এই কাজটা তার সাথে করাটা কোনোভাবে উচিত হয়নি। এই বাড়িতে মেয়েটা আসার পর থেকে আমরা কি ভেবেছি জানো? ও একটা দাসী, ও একটা বান্দি। আর দাসী বান্দির সাথে বাড়ির মালিক হয়ে যে আচরণ করা উচিত, আমরা তাই করছি। ও যে আমার স্ত্রী, তোমার বৌমা, একটা বারের জন্য তুমি এবং আমি ভাবছি? কোনোদিনও ভাবিনি। এই মেয়েটা এই বাড়িতে থাকার জন্য কত চেষ্টা করেছে, কত তোমাকে এবং আমাকে হাতে থেকে পায়ে, পায়ে থেকে হাতে, কত দিক দিয়ে বোঝানোর চেষ্টা করছে, আমরা বুঝিনি। সে যে আমার স্ত্রী, একটা বারের জন্য আমি আমার স্ত্রীর দিকে ভালোবাসার নজরে তাকাইনি। প্রতিটা মুহূর্তে তার সাথে খারাপ আচরণ করে গেছি। আমি এখন কোন মুখে থেকে এই বাড়িতে নিয়ে আসবো? এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এই যে দ্বিতীয় বউকে বাড়িতে নিয়ে আসছে, এটা আমাদের পাপের প্রায়শ্চিত্ত। এখন তোমার সাথে সে খারাপ ব্যবহার করতেছে, আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমাদের সাথে এইটাই হওয়া উচিত ছিল। আমি জানি আমরা অনেক বড় ভুল করছি, পাপ করছি। আল্লাহ তো তাই আমাকে উপরে এত শাস্তি দিতেছে, জানিস বাবা? তোর বউ আমার উপরে অনেক অত্যাচার করে, সারাদিন কাজ করার পরও তার মন পাই না, সে আমার গায়ে হাত তোলে। আমি না আর মাইনে নিতে পারতেছি না। আমার মনে হইতেছে আমি মনে আর বেশি দিন বাঁচুম না। তাই তো তোরে অনুরোধ করতেছি, তুই একবার হইলেও যা, বড় বৌমারে আমার অসুস্থর কথা বললে নিয়ে আয়। আর এই বৌমারে যেমনি হোক এই বাড়ির থেকে বিদায় করে দে বাবা। যেভাবে হোক তাকে এই বাড়িতে আনার চেষ্টা করব। ও যদি আসতে না আসে, আমি ওর হাতে পায়ে ধরবো, তবুও তাকে বুঝে এই বাড়িতে নিয়ে আসবো। আর এখন যেটা বাড়িতে আছে, এটাকে ডিভোর্স করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। অনেক সহ্য করছি, আর না। আমি যাচ্ছি ওরে আনতে। তাই না? আল্লাহ, আমি এত বড় ভুল করছি, যার কারণে আজকে আমার এই অবস্থা। এই জন্য আমি দায়ী।
আমি নাই। কি আপনি? আপনি আপনি এখানে কেন? আমি তোমাকে নিতে আসছি। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ। আমি তোমাকে নিতে আসছি সেবা। তুমি চলো আমার সাথে। হাত ছাড়েন কইতাছি, ভুইলা যাইেন না। অহন আমি আপনার বউ না, আপনার ঘরে বউ আছে, আপনি এখন পরের স্বামী। সেবা, তুমি আমাদের বাড়ি থেকে চলে আসার পরে তোমার অভাব শূন্যতা আমি বুঝতে পারছি। তুমি আমার জীবনে এখন অনেক কিছু, বিশেষ করে ওই মহিলাকে যেদিন থেকে বিয়ে করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি সেদিন থেকে আমি এবং আমার মা ভালো নেই। ওই মহিলা বাড়িতে আসার পর থেকে আমাদের উপরে অন্যায় অত্যাচার সবকিছু প্রতিটা মুহূর্তে করে যাচ্ছে। আমি তখনই বুঝতে পারছি যে তুমি আমার জীবনের কতটা মূল্যবান। আমি তোমাকে নিতে আসছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি চলো আমার সাথে। আমি প্রয়োজনে তাকে ডিভোর্স করে আমি তোমার সাথে সংসার করবো। বিশ্বাস করো, আমি তোমাকে যা বলছি সত্যি বলছি। তুমি চলো আমার সাথে। আপনার সাথে যাবো? যখন মন চাইবো তখন বিয়া করবেন, যখন মন চাইবো ছাইরা দিবেন। এটা তো হইতে পারে না। আপনি মানুষ, আমি কি মানুষ না? ওই মেয়েটা কি মানুষ না? এখন ওই মেয়েটা খারাপ হইছে, আর আমি যখন ছিলাম আমি তো তখন খারাপ ছিলাম। আপনার জীবনে যত ভাই আসবো সব ভাইয়াই খারাপ হইব, কারণ আপনারা চান আপনাকে মতো কইরা যে মেয়ে থাকতে পারবো সেই মেয়ে আপনাদের কাছে ভালো। আপনার মাহন আমারে দেখতে চাইছে কারণ সে অসুস্থ। আমার মাও তো মরার আগে আমারে দেখতে চাইছিল। মরার আগে বারবার করে আমার বাপেরে কইয়া দিছে আমি মরার আগে আমার মায়ের মুখটা একটু দেখতে চাই। আপনারা আমার আইতে দিছিলেন? দেন নাই। আমার বাপরে আমার মা পাঠাইছিল, জানি যে আপনারা আমার মারা দেখতে দিবেন না। আমি বাবার সাথে পলাই আইছিলাম। দাদা কি করছিলেন? সারা গ্রাম লড়াইয়া আমার চুলের মুঠি ধরে আমার বাপরে সোরের অপবাদ দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছিলেন, মনে আছে? একদম মরার শেষ মুহূর্তে মুমূর্ষু অবস্থায় আমার মা কইছিল আমার একটু দেখবো। আমি তখন আসতে পারিনি। আমি কেন আসি না জানেন? আপনারে ভালোবাসা। আপনার সংসার আমি ছাড়বো না, আপনারা যেন ভালো থাকেন, আপনাদের কথা মতো আপনাকে ভারত আমি পইরাছিলাম। আপনি কি করলেন? সুন্দর দেখে আপনার মার পছন্দ মতো একটা মাইয়ারে বিয়ে করে নিয়ে বাড়িতে ঢুকে, খুব ভালো মাইনা নিলাম। আর এদিকে আমার মা কাঁচাইতে কাঁচাইতে আমার আশায় আশায় মারা গেল। মা মরে গেল, কিন্তু মা আমারে দেখতে পারলো না, আর আমার সংসারও ভাঙে গেল। জানেন, একটা মেয়ে কত স্বপ্ন নিয়ে স্বামীর বাড়িতে যায়, বাবারে ত্যাগ করে, মারে ত্যাগ করে, নিজের স্বাধীনতা ত্যাগ করে, শুধুমাত্র স্বামীরে ভালো রাখার জন্য, শ্বশুর বাড়ির সবাইরে ভালো রাখার জন্য। নিজের কথা একটা বারের জন্য চিন্তা করে না। লাভ কি? আমারে কোন লাভ কি? আরো নিজেরে তিলে 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 মরে যাইতে হয় যন্ত্রণা সহ্য করতে করতে। আমি তোমারে পাওয়ার জন্য কি করি নাই? তোমার মা যা যা কইতো আমি তাই তাই করতাম, যত ভালো কইরাই করতাম। তোমার মার পছন্দ হইল
আমারে তার একটা ঠোরনার দেওয়াই লাগবে, বকা দুই কথা শোনানোই লাগবো। আর সেইখান থেকে যদি আমি তোমার একটু কইতাম তোমার মা আমার এইটা কইছে, তুমি কি করতা? তুমি তোমার মার সাপোর্ট নিয়া উল্টা আমারে বকাঝকা করতা, আর নাইলে তোমার মার মনে প্রশান্তি বা শান্তি দেওয়ার জন্য আমার গায়ে হাত তুলতা। সহ্য করতাম কেন জানো? কারণ আমি তোমারে ভালোবাসি। মুখ ফুইটা কইতে পারতাম না, কিন্তু কর্ম দিয়ে তোমার আমি দেখাই দিতাম। আমি চাইতাম যতই যন্ত্রণা দুঃখ সে আমার স্বামী, তারে আমি কোনোদিনও কষ্ট পাইতে দিব না। তুমি সেটা বোঝার চেষ্টা করো না। তোমারে আমি ভালোবাসি, আমার বাপে বুঝলো, আমার মায়ে বুঝলো, আমার 14 গোষ্ঠী বুঝলো, কিন্তু তোমার ফ্যামিলির কেউ বুঝলো না। তারা ভাবলো আমি গরিব দেখা আমার কোনো অধিকারই নাই ওই বাড়িতে ভালোভাবে থাকার। আবার কি বানায় রাখছিলা? তোমার দাসী আর তোমার মায়ের বান্দি। দিন নাই রাত নাই খালি খাটমু তোমার লাগে বান্দির মতো। আর তোমরা কি করতা? আবার নিয়ে উপহাস করতা আমার কাজ ভালো না, আর যদি বেশি ভালো না লাগতো তাহলে নির্যাতন করতা, গায়ে হাত তুলতা। কোনোদিনের প্রতিবাদ করছি? তোমার মার মুখের উপর প্রতিবাদ করছি? করি নাই, শুধুমাত্র তোমারে পাওয়ার জন্য। আমার আল্লাহর কাছে না একটাই অভিযোগ, কোথায় গেলে আমি তোমারে পাইতাম, কি করলে আমি তোমারে পাইতাম? আল্লাহ আমারে যদি কইয়া দিত তাহলে আমি এইটাই করতাম। যেহেতু আমি তোমারে ধরে রাখতে পারি নাই, যেহেতু তুমি অন্য কারো হয়ে গেছো, এখন আমার কোনো অভিযোগ নাই। আমি একা আছি, অনেক ভালো আছি। আমার চাই না তোমারে। তাই আপনি এখন যাইতে পারেন। আপনি ভালো থাকলে না না থাকলে তাতে আমার কোনো কিছু যায় আসে না। এখন আপনি এখন আসতে পারেন। আপনি অহনে আমার সামনে থেকে চলে যান। আপনার মুখও আমি দেখতে চাই না। আমি জানি আমার আমার প্রয়োজন তোমার শেষ হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া যাবো না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না।